আমি ভাইরাল না, আমি ফেমাস। আপনি দেশি মুরগিও না, ফার্মি মুরগিও না, আপনি ভিটামিন খাওয়া ব্রয়লার মুরগি। এই 170 টাকা কেজির ব্রয়লার আগে ছিল এমন আর এখন হয়েছে এমন। এরপরে ওনার আগের বগলতলা ছিল এমন আর এখন হয়েছে এমন। এইবার উনি ছিলেন এমন কাইল্লা, এখন আবার হয়েছে এমন ধালা। এখন বলবেন ভাই 1 বছরে এত পরিবর্তন, ভাইরে সবই ঘষাঘষি আর টাকার খেলা। কাকা থামেন, এই টাকার উৎসটা কি জানেন? এই যে কাওড়া ড্যান্স। কত কষ্ট করে আমাদের আবার শরীরের ঘাম ঝরিয়ে পরিশ্রমের টাকা দিয়ে একটা বিউটি পার্লার করলাম, সেই বিউটি পার্লার নিয়ে আপনারা ট্রল করেন। একটা প্রোডাক্ট ব্যবহার করে যদি পা থেকে একদম মাথা পর্যন্ত ফর্সা করে ফেলা সম্ভব হয়, যদি সম্ভব হয় তাহলে আপনি কেন ব্যবহার করেন? আর যদি ব্যবহার করেই থাকেন তাহলে আপনার বগলতলা এত কালো কেন? এনার বগল দেখে মনে হইতেছে ওইখানে গরুর গোবর লাগাইছে। এই বজানা পাতার জীবনের প্রথমে টিকটকের পাশাপাশি ক্যারিয়ার হিসেবে মিউজিক ভিডিও শুরু করেছিলেন। এরপরে চাহিদা বাড়ার কারণে মিউজিক ভিডিও থেকে ডিরেক্ট নাটকে শিফট করলো। সফলতা অনিশ্চিত হয়ে যোগ দিলেন মডেলিং এ। পাত্তা না পেয়ে এবার ডান্সার হিসেবে ক্যারিয়ার করতে চলে আসলেন। এরপরও যখন ফেল মারলেন তখন বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে মানবতার ফেরিওয়ালা হয়ে ভন্ডামি করে নিজের সফলতা অর্জন করতেছিলেন, কিন্তু এইখানেও ব্যর্থ। সবকিছুতে যখন আমাদের এই ব্রয়লার মুরগি আপা ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু হুট করে একটা ইন্টারভিউ সেট থেকে ওনার কপাল খুলে গেল। সরেও আগে সরেয়া রসুই সরেয়া না সরেয়া। ব্যাস, এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেল তাকে নিয়ে ট্রল করার। উনিও ভাইরাল হয়ে গেলেন, সাথে টাকাও ইনকাম করলেন ভালো। এইবার উনি সেই টাকা দিয়ে গরুর ট্যাবলেট খেয়ে এখান থেকে এইখানে চলে আসলেন। মানুষ বলুক না কেন যে ফেস ডাজন্ট ম্যাটার বা স্কিন কালার ম্যাটার করে না, আপনি কোনো একটা জায়গায় যান, আপনার সবার আগে দেখবে আপনার স্কিন কালার। আপনি যদি দেখতে সুন্দর না হন, আপনাকে কোথাও ভ্যালু করবে না। এই ব্রয়লারের মতো চেহারা নিয়ে মানুষের সামনে নিজেকে সুন্দর দাবি করে, আবার সেই সুন্দর হওয়ার জন্য যেই ক্রিম ব্যবহার করতে ওই ক্রিমের প্রমোশন করে। ভাই লজ্জা নাই মানুষের? আমার এই রোস্টিং ভিডিও দেখে কি আপনারও ইচ্ছা থাকে যে আপনিও আমার মতো রোস্টিং ভিডিও করে সফলতা অর্জন করে টুকিটাকি টাকা ইনকাম করবেন? তাহলে আজকে আপনি মাত্র 500 টাকা দিয়ে আমার থেকে একটা রোস্ট ভিডিও কিভাবে শিখতে হয় সেই কোর্সটা কিনতে পারেন। কিভাবে শুরু করবেন সেইখান থেকে একদম শেষ পর্যন্ত এডিট সহকারে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে একটা আপনারা রোস্টিং ভিডিও মেক করবেন। তো ভিডিও কোর্সটি নেওয়ার জন্য কমেন্ট বক্সে থাকা পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আমি কিভাবে এত সুন্দর হলাম? বিশ্বাস করেন আপা, আপনি অনেক সুন্দর হয়েছেন। আপনার এই সৌন্দর্য দেখে আমার পাতলা পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে, আবার হাগু হয়েছে। এই ব্রয়লার মুরগি বছর খানিক আগে নায়িকা অপু বিশ্বাসের কাছে দেখা করতে গিয়েছিলাম, একটা ভিডিও করেছিল। তখনকার অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে। এখন যখন উনি নিজে মোটা হবার ওষুধ এবং ফর্সা হবার ক্রিমের প্রমোশন করতেছেন, তখন তো মানুষ ওনাকে নিয়ে এই ভিডিওটা দিয়ে ট্রল করতেছে। আমার আগের চেহারার সাথে এখনকার চেহারা কমেন্ট বক্সে এসে দেন। এই জ্বালা সহ্য করতে না পারে আমাদের ব্রয়লার আপু অন্য একটা পার্লার থেকে মুখে ইচ্ছা মতো আটা ময়দা মেখে ফর্সা হয়ে অপবিশ্বাসের কাছে আবার গেছে একটা ভিডিও বানায় আমাদের দেখাইতে, এইটা প্রমাণ করতে যে ওনার ক্রিম আসলেই কাজ করে। যাক আপা, এবার আপনার অনেক ক্রিম বিক্রি হবে, কিন্তু একটা কথা বলুন তো, আপনার ক্রিম আর মেকআপ ছাড়া আপনার ফেসের রিয়েল এই অবস্থা কেন? আপা এখন ওই যে কইবেন যে সফট লাইটের দোষ, তাই না? যার কারণে হচ্ছে আপনার মুখ ফর্সার পা কালা দেখা যাইতেছিল। যারা বলছেন মুখ ফর্সা পা কালো কেন, তাদের জন্য এই ভিডিওটা। দেখতেই পাচ্ছেন সফট লাইট গুলা কিন্তু আমার ফেসের দিকে দেওয়া আছে, পায়ের দিকে দেওয়া নাই। সব দোষ লাইটের, সব দোষ ক্যামেরার, আর সব দোষ আমাদের, কারণ ভুল তো আমরাই ধরছি। ভাই, আমি কোনো রাশিয়ান মেয়ে না যে আমার পা থেকে মাথা পর্যন্ত একদম দুধের মতো ফর্সা থাকবে। কিন্তু আপা আপনার ক্রিম তো অন্য কথা বলে। আপনার ক্রিম মাখলে নাকি উপরে নিচে সব জায়গায় 3 লেয়ার পর্যন্ত ফর্সা হয়ে যায়। আপার ক্রিমটা মনে হয় সব জায়গায় ঠিকঠাক মতো কাজ করলেও বগলতলায় ঠিকঠাক মতো কাজ করে না। না হলে তো আবার বগলতলার এই অবস্থা থাকার কথা না। তবে আগে আমার একটা ভিডিওতে ওনার বগলতলা নিয়ে কথা বলা ভিডিওটা হয়তো আবার নজরে আসছে, যার কারণে এখন একটু পর পর বগল উঁচা করে বোঝাচ্ছে যে ওনার বগল এখন ক্লিয়ার। মানে কি একটা অবস্থার বগল ফর্সা হয়েছে, দেখছি রে ভাই, দেখছি, আর দেখার লাগবে না। এমনিতে ওনার চেহারা দেখলে বারবার শুধু আমার ব্রয়লারের কথা মাথায় আসে। তারপরে আজকে যে পরিমাণ ওনার বগলতলা দেখাইলো, আজকে তো আমি ভাতই খাইতে পারবো না। ভাই আমার ঘৃণা লাগতেছে, শরীরটাও কেমন জানি নাপাক নাপাক লাগতেছে। আমি গোসল করতে গেলাম, আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ ফলো করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।